আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আই থিঙ্ক আমাদের যতটুকু মনে পড়ে যে টেবিল 7 পর্যন্ত আমরা হচ্ছে টেবিল 7 এবং হচ্ছে কি ডিজাইন স্ট্রেস চার্ট ফর ডিফারেন্ট মেম্বার, এই চার্ট পর্যন্ত আমরা হচ্ছে ক্যালকুলেশন করেছিলাম বা এই চার্ট পর্যন্ত ছিল আমাদের লাস্ট সর্বশেষ যে পর্যন্ত আমরা শেষ করেছি। তো এই যে টেবিলগুলো কিভাবে আসছে, এটা হচ্ছে ডেড লোডের কারণে এবং লাইভ লোডের কারণে আমাদের ট্রাস্ট ক্রাশার দিয়ে আমরা হচ্ছে বারবার এটাকে অ্যানালাইসিস করে আমরা হচ্ছে এই টেবিলগুলো পাই, তাই না? দেন হচ্ছে কম্বাইন করে হচ্ছে যে আমরা এই টেবিলটা পাবো। তাহলে এখানে ডেড লোড, এখানে হচ্ছে এগুলো হচ্ছে উইন্ড লোডের কারণে। উইন্ড লোডের কয়েকটা বিষয় আমরা বের করছি, একটা ডাস্টম্যান উইন্ড ইফেক্ট ফোর্সের কারণে। সবগুলোর জন্য আলাদা আলাদা টেবিল আছে, লেফট রাইট সবগুলোর জন্য আলাদা আলাদা টেবিল আছে। ওই মানগুলো আমরা এখানে বসায়া দেন হচ্ছে আমরা যখন ডিজাইন স্ট্রেস বের করব, তো টেনশনের জন্য ডেড লোডটা তো নিতেই হবে, প্লাস এখানে যে ম্যাক্সিমাম পজিটিভ মান যেটা আছে সেটা নিব আমরা। মানে এই 6টা থেকে ম্যাক্সিমাম পজিটিভ মান এই দুইটা যোগ করে আমরা এটা নিব। আর কম্প্রেশনের জন্য ডেড লোডটা তো নিব, প্লাস হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম নেগেটিভ মান আছে যেটা, সে মানটা আমরা হচ্ছে এখান থেকে নিব। তো আহ, আহ, এই যে ডেড লোড ম্যাক্সিমাম নেগেটিভ মান মান 35.02, এটা প্লাস মাইনাস করে হচ্ছে আমরা এটা কম্প্রেশন পাবো। তো এটা হচ্ছে ডিজাইন, প্রত্যেকটা মেম্বারের জন্য কি পরিমাণ ডিজাইন স্ট্রেস, টেনশন এবং কম্প্রেশনে কি পরিমাণ ডিজাইন স্ট্রেস আমরা পেয়েছি সেটা কিন্তু আমরা এই চার্টে পাবো। দেন আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ডিজাইন করব, বিভিন্ন মেম্বার গুলো ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমাদের এখানে কিছু এলিমেন্ট অফ ইকুয়াল অ্যাঙ্গেল, এই এলিমেন্টের এগুলো হচ্ছে যে আম, বিভিন্ন মানে স্টিল সেকশনের বিভিন্ন সেকশনের ক্রাইটেরিয়া গুলো, তার মানে হচ্ছে যেমন সাপোজ L/8 এই সাইজের থিকনেস, বিভিন্ন ধরনের থিকনেস পাওয়া যায়, স্ট্যান্ডার্ড থিকনেস বিভিন্ন ধরনের পাওয়া যায়। আর প্রত্যেকটা থিকনেসের ওয়েট কত, এরিয়া কত এবং হচ্ছে তার রেডিয়াস অফ জাইরেশন কত, এই মানগুলো এখানে টেবিলে দেয়া থাকে। এগুলো বাই ডিফল্ট মানে কি বলে আহ এগুলা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোড অনুযায়ী এই সাইজ গুলো এবং হচ্ছে তাদের প্রপার্টিস গুলো এগুলা হচ্ছে যে অ্যাভেলেবল। আপনি গুগলে সার্চ দিলেও এই বিষয়গুলো পাবেন। এখানে অনেক ধরনের সেকশন পাবেন স্টিল সেকশনের জন্য। তো এই সেকশন গুলো এই টেবিলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ডিজাইন করার জন্য। তো আমরা প্রথমে আসি যে ডিজাইন অফ টেনশন মেম্বার। তাহলে স্পেসিফিকেশন বলা ছিল যে অ্যালাইবল টেনসাইল স্ট্রেংথ 20 কেএসআই। আমরা যদি একেবারে উপরের দিকে যাই, উম এই যে স্পেসিফিকেশন, এখানে অ্যালাইবল টেনসাইল স্ট্রেংথ এটা হচ্ছে 20 কেএসআই বলে দেয়া ছিল, ঠিক আছে? তো আমরা সে বিষয়টা এখানে উল্লেখ করলাম যে অ্যালাইবল টেনসাইল স্ট্রেংথ এটা হচ্ছে 20 কেএসআই। তাহলে আমরা টু মেম্বার অফ ইকুয়াল অ্যাঙ্গেলস, আমরা দুইটা অ্যাঙ্গেল পরস্পর, দুইটা অ্যাঙ্গেল যখন আমরা এই যে ট্রাসের মেম্বার গুলো দিব, তো আমরা হচ্ছে কি দুইটা অ্যাঙ্গেল পরস্পর করে একত্র করে বোল্ট দ্বারা কানেক্ট করে তারপরে হচ্ছে আমরা মেম্বারটা দিব। তো এখানে বলা হচ্ছে ইউজিং 3/4 ইঞ্চ রিভেট উইথ মিনিমাম ক্লিয়ারেন্স 1/16 ইঞ্চ। তার মানে আমরা যে রিভেটটা ইউজ করতেছি এটা হচ্ছে 3/4 ইঞ্চ রিভেট, এবং এই রিভেটের হোল হচ্ছে মানে রিভেটটা হচ্ছে 3/4। তো যখন এটার মধ্যে হোল করা হবে বা রিভেট ঢোকানোর জন্য ফাঁকা রাখা হবে, তখন অবশ্যই হোলটার সাইজটা তো একটু বেশি হবে, তো সেটা বলা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স 1/16 ইঞ্চ। তাহলে ডায়ামিটার অফ দ্য রিভেট হোলের ডায়ামিটার কত থাকতেছে, এটা হচ্ছে 3/4 প্লাস 1/16, তার মানে 13/16। আর স্যালেন্ডার রেশিও লেস দেন 240, এটা একটা ক্রাইটেরিয়া, স্যালেন্ডার রেশিও লেস দেন 240। ওকে, এখন আমরা মেম্বার L0 L1 এর ডিজাইন করব। তো মেম্বার L0 L1 এর ক্ষেত্রে আমাদের স্ট্রেস কত আসছে L0 L1, এটার ক্ষেত্রে ডিজাইন স্ট্রেস হচ্ছে টেনশনের জন্য 65.97 এবং কম্প্রেসের জন্য 3.55। তো আমরা এই ডাটাগুলো নিয়ে দেন ডিজাইন করব। দেখেন এখানে ডিজাইন স্ট্রেস দেয়া আছে যে টেনশনের জন্য 65.97, যেহেতু আমরা টেনশন মেম্বারকে ডিজাইন করতেছি, সুতরাং এখানে আমাদের টেনশনের জন্য আহ, এইটা। দেন নেট এরিয়া রিকোয়ার ফর টু অ্যাঙ্গেল, তাহলে কি পরিমাণ এরিয়া লাগবে?
তো এখানে হচ্ছে এই পরিমাণ লোড ক্যারি করতে হবে, তাই না? আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড ডিভাইড বাই এরিয়া, তাই না? পি ডিভাইড বাই এরিয়া। স্ট্রেস মানে হচ্ছে কি পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ লোড। তাহলে আমরা যদি এই লোডকে এরিয়া দ্বারা ভাগ করে স্ট্রেস পাবো, তার মানে আমি যদি এরিয়াটাকে এই পাশে নিয়ে আসি, স্ট্রেসটাকে এই পাশে নিয়ে যাই, তার মানে কি হচ্ছে লোডটাকে যদি আমরা স্ট্রেস দ্বারা ভাগ করি তাহলে এরিয়া পাবো। মানে এ ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই পি ডিভাইড বাই সিগমা। তাহলে লোড ডিভাইড বাই স্ট্রেস, তার মানে এখানে দেখেন আমরা কি পরিমাণ এরিয়া লাগবে দুইটা অ্যাঙ্গেলের জন্য। তাহলে আমাদের এই যে লোড যেটা আছে এই লোডকে অ্যালাইবল টেনসাইল স্ট্রেস যেটা দেওয়া ছিল 20 কেএসআই, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 3.29 ইঞ্চি স্কয়ার এই পরিমাণ হচ্ছে আমাদের এরিয়া লাগবে দুইটা অ্যাঙ্গেলের জন্য। তার মানে পার অ্যাঙ্গেলের কতটুকু লাগবে, তাহলে পার অ্যাঙ্গেল হচ্ছে 1.625 ইঞ্চি স্কয়ার। এখন 1.625 এত ইঞ্চি স্কয়ারের অ্যাঙ্গেল বা এত ইঞ্চি স্কয়ারের মেম্বার আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে একটু আসি যে চার্টে। উম আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে আসি। তো এখন চার্টে যদি আসি, আমরা এখানে দেখেন এরিয়া দেওয়া আছে। তো এদিকের এরিয়া অনেক বড়। আমরা যদি এখানে আসি, আমাদের এরিয়া আসছে কত, 1.645। তাহলে 1.645 এর তুলনায় বড় এরকম কোন একটা এরিয়া আমাদের কনসিডার করতে হবে। তো আমরা এখানে এই যে 1.625 আমরা এখানে কনসিডার করলাম যে 3.5 ইঞ্চ এর একটা সেকশন কনসিডার করলাম, যার গ্রোস এরিয়া হচ্ছে 2.75 ইঞ্চি স্কয়ার। তার মানে 3.5 এটা 2.75, সরি 3.5 মানে হচ্ছে যে এইটা। তাহলে আমরা এই সেকশনটা কনসিডার করলাম, ঠিক আছে? মানে হচ্ছে যে এটার উইথ এবং হচ্ছে যে মানে এল সেকশন যেটা এইদিকে হচ্ছে 3, এইদিকে 3, এবং হচ্ছে যে এটা থিকনেস হচ্ছে কত, হাফ। তাহলে আমরা এই সেকশনটা কনসিডার করলাম যার এরিয়া হচ্ছে 2.75। তো আমরা যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যে এরিয়াটা আসছে সেটা তুলনায় বেশি এরিয়া দিলে আমাদের হবে, তাই না? তো এখানে আসছে হচ্ছে 1.65 বা 645 ইঞ্চি স্কয়ার আমাদের এরিয়া লাগবে, আমরা বেশি প্রোভাইড করলাম এখানে 2.75 ইঞ্চি স্কয়ার। তো এখন অন্য অন্য বিষয়গুলো আমরা চেক করব। যেহেতু এখানে টোটাল এরিয়াটা ইফেক্টিভ এরিয়া না, কারণ হচ্ছে কি এখানে যে অ্যাঙ্গেলটা আমরা ইউজ করতেছি এই অ্যাঙ্গেলের মধ্যে রিবেট রাখার জন্য এখানে হোল থাকবে বা ফাঁকা থাকবে। তো এই যে ফাঁকা যতটুকু থাকবে সেই এরিয়াটা বিয়োগ করতে হবে আমাদের, বা সেই ডাইমেনশনটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে টোটাল এরিয়া হচ্ছে 2.75, এটা থেকে আমরা বিয়োগ করব কতটুকু, এই রিবেটের জন্য যতটুকু ফাঁকা রাখা হবে। তাহলে রিবেটের জন্য হচ্ছে কত, যে মানে রিবেট হোলের ডায়ামিটার হচ্ছে 13/16, যে আমরা একটু আগে দেখে আসলাম 13/16। এবং আহ আহ, যে অ্যাঙ্গেলটা তার থিকনেস হচ্ছে হাফ। তার মানে এইটাকে 13/16 কে যদি আমরা হাফ দ্বারা বা থিকনেস দ্বারা গুণ করি, তার মানে এই যে ডায়ামিটারকে যদি আমরা থিকনেস দ্বারা গুণ করি, তার মানে টোটাল এরিয়াটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এটা ইফেক্টিভ এরিয়া 2.34 ইঞ্চি স্কয়ার। আমাদের চেক করতে হবে এই এরিয়াটা যাতে আমাদের রিকোয়ার্ড এরিয়া তুলনায় বেশি হয়। তার মানে এটা বেশি আছে, সুতরাং এখানে আমাদের এই নাই। যদি কম থাকে তাহলে আমাদের আবার একটু বড় এরিয়াটা চুজ করতে হবে। দেন আমরা সিলিন্ডারের রেশিও বের করব। সিলিন্ডারের রেশিওটা হচ্ছে এল ডিভাইড বাই আর। তার মানে এখানে আমরা যে এরিয়াটা বা যে সেকশনটা কনসিডার করলাম তার রেডিয়াস অফ জাইরেশন, দেখেন আর এর ভ্যালু এখানে আছে। তাহলে এই ভ্যালুটা আমাদের লাগবে 0.898, এই ভ্যালুটা আমাদের নিতে হবে। তাহলে এখানে আর এর ভ্যালু আমরা এল বাই আর, এল এর মান হচ্ছে এই মেম্বারের জন্য কত, আমরা যে মেম্বারটা কনসিডার করতেছি, আই থিঙ্ক আমি যদি ডিজাইন এটা আসি, এটা হচ্ছে 16.09, তাই না? তাহলে এত ফিট। তাহলে ফিটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দ্বারা গুণ করলাম আর ডিভাইড বাই 8 দ্বারা ভাগ করলাম। তাহলে এইটা আসতেছে 215। তো 215 আমাদের এখানে বলে দিয়েছিল সিলিন্ডার রেশিও লেস দেন 240 হইতে হবে। তো যেহেতু আমাদের কম আছে সুতরাং ওকে আছে। তাহলে এইটা আমরা এখন এই মেম্বারের জন্য আমরা যে সেকশনটা চুজ করলাম সেটা হচ্ছে 3 ইঞ্চ 3 ইঞ্চ ইন্টু হাফ ইঞ্চ, এই সেকশনটা আমরা চুজ করলাম। তো
তো এরকম ভাবে যতগুলো টেনশন মেম্বার আছে সবগুলো মেম্বারের ডিজাইন প্রসেস সেম। আমরা এখানে L1 L2 একই প্রসেসে আমরা হচ্ছে যে আগে এরিয়া ক্যালকুলেশন করব, সেকশন চুজ করব, তারপরে নেট এরিয়া ক্যালকুলেশন করব, সিলিন্ডার রেশিও বের করব, দেন এটা যদি ওকে থাকে ওই সেকশনটা আমরা হচ্ছে প্রোভাইড করব। এখান এখান থেকে এই পর্যন্ত যতগুলো আছে সবগুলো মেম্বারের ক্ষেত্রে একই ডিজাইন ক্রাইটেরিয়া এবং একই প্রসেস। তো আপনাদের রিপোর্টে সিম্পলিসিটির জন্য এখান থেকে পাঁচটা অ্যাটলিস্ট পাঁচটা মেম্বারের ডিজাইন আপনারা দেখাবেন। ঠিক আছে, সবগুলো দেখাইতে হবে না, অ্যাটলিস্ট পাঁচটা। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই সেকশনের জন্য প্রত্যেক যে সেকশনগুলো আমরা প্রোভাইড করলাম এই সেকশনের জন্য কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে বা কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে কি ওই সেকশনটা ওকে আছে কিনা সেটা আমরা দেখব। আমরা তো হচ্ছে যে টেনশনের জন্য দেখলাম, এখন তো এরকম হইতে পারে যে কোনো ওই সেকশনের ক্ষেত্রে কম্প্রেশনের মানটা বেশি, তখন কম্প্রেশনের জন্য যখন আমরা ডিজাইন করব তখন হচ্ছে কি আমাদের সেকশন বাড়া মানে বেশি লাগতে পারে। তো আমরা এখন এই বিষয়গুলো চেক করব যে সেম মেম্বার ফর কম্প্রেশন, ডিজাইন ফর কম্প্রেশন মেম্বার, তার মানে কম্প্রেশন মেম্বারকে আমরা এখন ডিজাইন করব। তাহলে অ্যালাউয়েবল কম্প্রেসিভ স্ট্রেন্থ দেওয়া ছিল 11 কেএসআই। তাহলে আমরা টু মেম্বার ইকুয়াল ফিগার সেম জিনিস আসতেছে এখানে, এত ইঞ্চি রিবেট ব্যবহার করতেছি, ক্লিয়ারেন্স হচ্ছে 1/16 ইঞ্চ। তাহলে ডায়ামিটার অফ দ্য রিবেট হোল এটা হচ্ছে 13/16 ইঞ্চ, স্যালেন্ডারের রেশিও লেস দেন 120। তো আমরা হচ্ছে যে এখানে লেন্থ পেলাম, দেন হচ্ছে কম্প্রেশনে তার যে স্ট্রেন্থ 3.55। তাহলে নেট এরিয়া রিকোয়ার্ড ফর টু অ্যাঙ্গেল এটা আমরা বের করলাম এতটুকু লাগে, তাহলে ওয়ান অ্যাঙ্গেলের জন্য এতটুকু লাগে। তো আমরা এখানে লেটার সাপ্লাই 6 ইঞ্চ ইন্টু হাফ ইঞ্চ অফ গ্রোস এরিয়া 3.65। দেখেন কম্প্রেশনের জন্য যেহেতু এখানে লেন্থ অনেক বড়, তার মানে এখানে কম্প্রেশন যদি চাপ দেই তাহলে বাকলিং এ ফেলিয়ার হইতে পারে। তার মানে সিলিন্ডার রেশিওতে গিয়ে আমরা যে সেকশনটা চুজ করছিলাম L0 L1 এর জন্য সেটা কিন্তু এখানে সিলিন্ডার রেশিওটা মানে এখানে ঠিক থাকবে না। কারণ হচ্ছে আমাদের সিলিন্ডার রেশিও এখানে কত আসছিল এক নাম্বার মেম্বারের জন্য, আমি যদি একটু উপরে যাই, টেনশনের জন্য এখানে সিলিন্ডার রেশিও আসছিল 215, তাই না? বাট কম্প্রেশন মেম্বারের জন্য এখানে বলে দেয়া ক্রাইটেরিয়াতে বলে দেয়া আছে যে সিলিন্ডারের রেশিওটা লেস দেন অর ইকুয়াল টু 120। তাহলে আমাদের কিন্তু অনেক বেশি আসছে। আমি যদি টেনশনের জন্য ডিজাইন করে যে মেম্বারটা পেলাম তার সিলিন্ডারের রেশিও কিন্তু অনেক বেশি, সেটা হচ্ছে কম্প্রেশনের সিলিন্ডারের রেশিওর সাথে কি কম্পেয়ার করতেছে না বা এটা মানে সুইটেবল হচ্ছে না। তো আমরা সেখানে একটা বড় সেকশন কনসিডার করলাম যার গ্রোস এরিয়া হচ্ছে এটা, এবং এটা নিট এরিয়া বের করলাম। দেন এখানে তার জন্য যে রেডিয়াস অফ জাইরেশন সিলিন্ডার রেশিও বের করলাম এটা হচ্ছে 102। তো 102 120-এর তুলনায় ছোট আছে এবং হচ্ছে কত 240-এর তুলনায় ছোট। সুতরাং আমরা এই সেকশনটা চুজ করতে পারবো L0 L1 এর জন্য। তো দেখেন একটা বিষয় যে আমরা যখন এটাকে টেনশন মেম্বার হিসেবে ডিজাইন করতেছিলাম তখন এটা সেকশনটা আসছিল 3 ইঞ্চ ইন্টু 3 ইঞ্চ ইন্টু হাফ ইঞ্চ, অনেক ছোট একটা সেকশন আসছে তাই না? বাট ইন কেস অফ যখন আমরা কম্প্রেশন মেম্বারের ক্রাইটেরিয়াটা এটা ফুলফিল করতে যাচ্ছি তখন কিন্তু এই 3 3 হাফ ইঞ্চ এটা দ্বারা হবে না, তখন আমাদের সেকশনটা অনেক বাড়াইতে হচ্ছে যদিও লোডের পরিমাণ কম, কারণ সিলিন্ডারের রেশিওতে ফেল করতেছে বা সিলিন্ডারের রেশিওর ক্রাইটেরিয়া ঠিক থাকতেছে না। তো অ্যাকচুয়ালি আমরা এই L0 L1 এর জন্য অ্যাকচুয়াল সেকশন দিব হচ্ছে এইটা, তার মানে এই দুইটা সেকশন থেকে কম্প্রেশন এবং টেনশন থেকে যেটা বড় আসতেছে বা যেটা যেই সেকশনটা বড় আসতেছে আমাদের সেই সেকশনটা চুজ করতে হবে। তো অনুরূপভাবে প্রত্যেকটা মেম্বারকে আমরা কম্প্রেশনের জন্য এবং টেনশনের জন্য আমরা হচ্ছে এটাকে অ্যানালাইসিস করব বা ডিজাইন করব। দেখেন এই কম্প্রেশন মেম্বার সবগুলো মেম্বারের ক্ষেত্রে সেম প্রসেস, এখানে কোনো চেঞ্জ নাই প্রত্যেকটা মেম্বারের জন্য। তো এখানেও কম্প্রেশন মেম্বার আপনারা যে টেনশন মেম্বার গুলোর ডিজাইন, টেনশন মেম্বারে যে পাঁচটা টেনশন মেম্বারের ডিজাইন করবেন সেম পাঁচটা কম্প্রেশন মেম্বারের ডিজাইন এখানে করতে হবে। ঠিক আছে, সেম পাঁচটা কম্প্রেশন মেম্বারের ডিজাইন করবেন। তো আমরা হচ্ছে যে এই প্রত্যেকটা মেম্বারের
প্রত্যেকটা মেম্বারের আমরা হচ্ছে ডিজাইন আমরা জানলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জয়েন্টে আসব, যে জয়েন্টে যে রিবেট গুলো থাকে এই রিবেট গুলো মানে হচ্ছে রিবেটের ডিজাইন করব, ডিজাইন অফ রিবেট। ঠিক আছে, ডিজাইন অফ রিবেট।